নমস্কার। তন্ত্রের দিশারি অনুষ্ঠান, ফোন ইন লাইভ অনুষ্ঠান, সোমবার অথবা মঙ্গলবার লাইভে মহারাজকে পাচ্ছেনই ঠিক এই সময়। আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন অনুষ্ঠান দেখছেন মহারাজের, এবং লাইভে কিন্তু সোমবার মঙ্গলবার নজর রাখুন। মহারাজ থাকবেন, খুব ব্যস্ত, কেননা সামনে কিন্তু পৌষকালী অমাবস্যা, বকুল অমাবস্যা। বকুল অমাবস্যায় পৌষকালী পুজো হবে, প্রতি বছর হয়, দর্শকরা জানেন, ভক্ত শিষ্যরা জানেন। প্রচুর মানুষ কিন্তু ফোন করছে, কবে মহারাজ, কবে ডেটটা বলুন, আমরা যাব, আহুতি দেব, কাজ করাবো। তাই আপনাদের জন্য বলে দিই, বুকিং কিন্তু কাজের জন্য শুরু হয়ে গেছে। যারা কাজ করাবেন ইমিডিয়েট আপনারা যোগাযোগ করতে পারবেন। কিন্তু সামনে পৌষকালী পুজো, বকুল অমাবস্যা আমাদের মহারাজের আশ্রম মন্দিরে হবে। আপনারা ফোন করবেন, দুটো নাম্বার টিভিতে দিয়ে রেখেছি, নাম্বারে ফোন করুন। রেড বক্সের নাম্বারে আপনারা সবাই কিন্তু ফোন করবেন, নাম্বার দুটো রয়েছে, আপনারা সবাই কথা বলতে পারবেন। আর লাইভে যারা আসবেন, লাইভ মানে ঝড় উঠবে মহারাজের প্রোগ্রামে। আপনারা কিন্তু ঠিক মতো আপনারা বাংলার মাসটা বলবেন, বয়সটা, নামটা, কোথা থেকে বলছেন, এইটুকু মহারাজের প্রোগ্রামে লাইভে দরকার পড়ে। ফোন করা শুরু করুন, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। 48 বছরের অভিজ্ঞতা আমাদের মহারাজের, দশমহাবিদ্যার সাধক তিনি, শেষ ভরসা আমাদের মহারাজ, তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব, এবং যিনি ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে পারদর্শী, ভয়ানক দেবদেবীর পূজায় সিদ্ধহস্ত, ধূমাবতী মা, বগলা মা এবং কালী, রক্ত চামুন্ডা কালীর, শ্মশান কালীর প্রয়োগে মহারাজ কিন্তু এক এবং অদ্বিত। এক হাতে কাজ, এক হাতে ভয়ানক ভাবে প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয়, এমন এমন শক্ত কাজ তাকে করতে হয়। কামাখ্যা তারাতন্ত্রের প্রয়োগ করেন, রাজ বশীকরণ করেন, শত্রু বশীকরণ করেন, এবং আপনাদের প্রিয় মানুষ তন্ত্রের দিশারি অনুষ্ঠানে প্রতিদিনের প্রোগ্রামে উপস্থিত। এখন লাইভ প্রোগ্রাম, নতুন প্রোগ্রাম চলছে, আর অবশ্যই 48 বছরের অভিজ্ঞতা, এবং বারবার বলছি, সামনে কিন্তু বিশেষ বকুল অমাবস্যা, পৌষকালী পুজো হবে। আপনারা যোগাযোগ করুন ইমিডিয়েটলি, আপনাদের জন্য রয়েছে, এবং তারপরে আরো যোগ আছে, সব আমি বলবো। অবশ্যই ফোনও এসে গেছে, আগে আলাপ করাই। উপস্থিত আছেন তন্ত্রের দিশারি অনুষ্ঠানে মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় মা। গুরু বামদেব করুণাময়ী তারা বিপত্তারিণী জগৎ জননী আদ্যা শক্তি মহামায়া শান্তিদায়িনী তারা তারা। মহারাজ বলতে বলতে ফোন নেব, কথাও হবে, আলোচনাও হবে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ভদ্রেশ্বর, বলুন নিজের নামটা বলুন, বয়স, আর বাংলার কোন মাসে জন্ম? শিমুল মন্ডল। আচ্ছা, বয়সটা কত হলো? 42 বছর আপনার। আর আপনার বাংলার কোন মাসে? পৌষ মাসে জন্ম। আচ্ছা, বলবেন মহারাজ, শুনুন। পৌষ মাসে মহারাজ, 42 বছর। কি নামটা বললো? শিমুল মন্ডল, তাই তো? সুবীর, সুনীল, সুনীল মন্ডল। আচ্ছা, আপনার সব থেকে বড় কথা হচ্ছে, আপনার জন্ম থেকে একেবারে শেষ জীবন পর্যন্ত আপনার কিন্তু দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে আপনি ছোট থেকে বড় হয়েছেন। এখন আপনার যে জীবনটা চলছে, দুঃখে কষ্টের মধ্যে, খুব একটা ভালো জীবন কাটাচ্ছেন না আপনি। টিভিতে শুনছেন কেন? আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। আপনি টিভিটা একটু কমান, টিভির আওয়াজ কমিয়ে আপনি আমার সাথে কথা বলছেন, কথা বলুন। হ্যাঁ, বা দূরে চলে যান, ফোনটা নিয়ে দূরে চলে যান, বাড়ির লোক টিভিতে শুনুন। আপনার জীবনটা দুঃখ কষ্টের মধ্যে থেকে তৈরি হয়েছে। তা আপনি কারোর কাছে সেরকম কোনোদিন কোনো ভালোবাসা বলুন, কোনো সম্মান, সেরকম আপনি কিছুই পাননি কোনোদিন। তাহলে যা বলছেন মহারাজ হুবহু মিলে যায়। অর্থনৈতিক জায়গাটা আপনাকে খুব একটা উন্নতি করতে দেয়নি, দিয়েছে কি? তা যার জন্য আপনার মনের খুব বড় বড় আশা ছিল, সেই আশা আপনার কিন্তু পূরণ হয়নি সম্পূর্ণ। আশাগুলি পূরণ হয়নি আপনার।
তা যার জন্য হচ্ছে আপনার এই কাজগুলি অনেক আগে করার উচিত ছিল। এখন আপনার 42 ইয়ার্স ওল্ড, তাই তো? তা যার জন্য হচ্ছে এখন আপনার যা বয়স, এই বয়সে এখন আপনাকে কোনো রেমিডি দিলে পরেও আপনার যে বিশাল কোনো উন্নতি আপনি পাবেন সেটাও নয়। তা যার জন্য আপনার একটাই করণীয় আছে যে আপনি এই মুহূর্তে শুধু একটা বগলামুখীর পুজো করে একটা বগলা কবচ আপনি সঙ্গে রাখুন, বগলামুখীর কবচ একটা সঙ্গে রাখুন, বাকি জীবনটা একটু ভালোভাবে শান্তিতে আপনি কাটিয়ে যান, এটাই কথা। জয় মা তারা। ইমিডিয়েট কবচটা নিয়ে নিন। হবে কি করে বলছি তো আপনাকে, আমি এইটা করে আপনি আমাকে তারপরে জানাবেন। আপনি কোনো দিকেই ভালো থাকবেন না, শরীর স্বাস্থ্য কেন, কোনো দিকেই আপনি ভালো থাকবেন না, চারিদিক দিয়ে বিপর্যয় চলছে। মঙ্গলের জন্য আপনার এই জায়গাটা প্রচুর ড্যামেজ হয়েছে সারাটা জীবন। এই জন্য বলেছি বগলামুখীর একটা একদম সঠিক কবচ আপনি একটা ধারণ করুন। যেখানে সেখানে বগলামুখী করলে হবে না, বুঝে শুনে জায়গা বুঝে আপনি যেখানে আপনার ভক্তি বিশ্বাস আপনি সেখান থেকে করে নিন, কিন্তু সঠিক জায়গার থেকে সঠিক জিনিস ব্যবহার করুন। অনুষ্ঠানের শেষে লাল বক্সে দেখুন, টিভিতে রেড বক্সে আমরা দুটো মোবাইল নাম্বার রেখেছি, ওই মোবাইল নাম্বারে একটু কথা বলুন অনুষ্ঠানের পর। সামনে বকুল অমাবস্যা, মহারাজের কাছ থেকে কিন্তু এই বগলামুখী দেবীর কবচটা ধারণ করুন, চতুর্দিক থেকে একটা গার্ড পাবেন আপনি, ঠিক আছে? লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখে নিন, অনুষ্ঠানের পর একটু কথা বলে নিন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। মহারাজ, বকুল অমাবস্যা বিশাল যোগ, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, তাই তো? গুরুত্বপূর্ণ, এবং অমাবস্যাটা খুব ভালো টাইম নিয়েও পড়েছে ভালো। এবং এই অমাবস্যাতে যে কাজগুলি আমি করতে চলেছি না, মানে খুব মারাত্মক, অনেকে তো বুকিং করেই ফেলেছে আমার এখানে যারা কাজ করবে, এবং সামান্য কিছু অ্যাডভান্সও আমার ওখানে করে গেছে। তো যার জন্য হচ্ছে যে তাদের কাজগুলি তো আমি নিয়ে ফেলেছি, করতে তো অবশ্যই হবে। এবং অমাবস্যার দিন তারা আমার ওখানে থাকবে, থেকে তারা যজ্ঞ আহুতি দেবে। এবং কতগুলি ব্যাপার আছে, তন্ত্র ক্রিয়াগুলি করলেই হয় না। তন্ত্র যখন পুজো পাঠ হবে, যার উদ্দেশ্যে পুজো হবে এবং যার উদ্দেশ্যে পুজোটা হবে, সেই ব্যক্তিরা ওখানে বসতে হয়, একটু বসে কিন্তু ভগবানের কাছে কিন্তু একটুখানি হাত জোড় করে প্রার্থনা করতে হয় যে মা, আমি এই কাজের জন্য এসেছি, আমার কাজটা যেন সফল হয় মা। এটা কিন্তু করণীয়, তার একটা কর্তব্যের মধ্যে পড়ে, এটা তার কর্তব্যের মধ্যে যেহেতু পড়ে, তার কিন্তু সেইভাবেই করা উচিত। সুতরাং এবার সব মহারাজের উপর ঠেলে দিলাম, জায়গায় বসে নেজ নাড়লাম, আর আমি পয়সা দক্ষিণা যা দিয়ে দিলাম, মহারাজ আমাকে একটা কবচ দেবে, ঠিক হয়ে যাবে। এই জন্য কিছু কিছু মানুষের কাজ হতে একটু সময় লাগে। কেন? এই একটি কারণ। আমি কবচ দেওয়ার সময়ও বলে দিই, এটা 3 মাস 4 মাস 5 মাসও লাগতে পারে। মহারাজ এতদিন সময় লাগবে, আপনি তো বলেন 4 সপ্তাহের মধ্যে বুঝতে পারবো। অবশ্যই বুঝতে পারবে। তোমাকে আমি বলেছিলাম যে তুমি যজ্ঞের সময় বা পুজোর সময় এসে একটু ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, তুমি একটু মায়ের কাছে একটুখানি হাত জোড় করে প্রার্থনা করো। তুমি তো কিছু করনি, তা তুমি তো কর্ম করনি, তার জন্য তোমাকে সেই বেগটা তো একটু পেতেই হবে, তারপরে তোমার তো উন্নতি আসবে। উন্নতি আমি তোমাকে দেবই, কিন্তু এই 2-4 মাস 5 মাস তোমাকে ভোগ করতে হবে, কষ্ট করতে হবে। আর যারা মায়ের কাছে সঠিক বসে, সঠিক কামনা করে, এসে তার 4 সপ্তাহ লাগে না পুরো, তার 4 সপ্তাহ পুরো লাগে না। কারোর 2 সপ্তাহ লেগেছে, কারোর 3 সপ্তাহ লেগেছে, কারোর 12 দিন লেগেছে। তাহলে আমি এই কথাগুলি ভীষণ প্রমাণ দিয়ে বলতে ভালোবাসি। আমার লুকাচুরি কথা নেই, আমার ছল চাতুরি কথা আমি বলার ধার ধারি না কাউকে। সুতরাং আমি কিন্তু সবসময় বলি, আমি মানে স্পষ্ট বক্তা, আমি সামনাসামনি কথা বলতে ভালোবাসি লোককে। তাই এই যে বকুল অমাবস্যা, এই বকুল অমাবস্যাতে যদি কখনো কোনো কাজ যার দরকার, আমি আছি যতক্ষণ, আমি করে দেব। আজকে এতগুলি বছর আমি সোনার বাংলায় বসে বসে যখন এত লোককে এত কিছু দিতে পেরেছি, তা আজকেও পারবো আমি দিতে। সুতরাং আমি পারবো না বলে এরকম কোনো কথা নেই, কারণ তন্ত্রের জায়গাটায় কিভাবে আমার গুরুদেব যে আমাকে দিয়ে গেছেন,
তিনিই জানেন। তারাপীঠের মহাযজ্ঞ দেখুন, এই গত শুক্র শনি তারাপীঠে মহাশ্মশানে তারা মায়ের ক্রিয়াকর্ম করেছেন মহারাজ, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তারাপীঠে প্রায় মহারাজকে দৌড়ে ছুটে যেতে হয়, ভক্তদের ঢল দেখুন, কত ভক্ত শিষ্য যান। কিছু কিছু ছবি, কিছু কিছু হোমযজ্ঞ আমরা তুলে আনি, ফাঁকে ফাঁকে প্রোগ্রামে দেখাই আপনাদের। আপনারা কিন্তু সবাই লাল বক্সের নাম্বারেও যোগাযোগ করবেন, লাইভ প্রোগ্রাম চলছে, লাইভেও কথা বলবেন। আর আমাদের স্টুডিওর ফাঁকে আমরা বসে আছি লাইভ প্রোগ্রামে, ফাঁকে ফাঁকে মহারাজের ক্রিয়াকর্ম কিছু কিছু ঝলক আপনাদের তুলে দেখাই। এটা হচ্ছে ধূমাবতী মায়ের পূজা, হোম যজ্ঞ আহুতি হয়েছে, সেটা আপনাদের দেখানো হচ্ছে। কিন্তু ছবিতে আপনারা দেখুন, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি তাহিরপুর থেকে বলছি। আচ্ছা, তাহিরপুর, হ্যাঁ, কার জন্য জানবেন? ওই যে ছেলের সঙ্গে লাইভে বসেছে তো। হ্যাঁ, লাইভে বসেছে। আপনি আপনার বিষয়টা বলুন, ছেলের নাম, বয়স, এগুলো বলুন। হচ্ছে আপনার ফোনটা না কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আপনি খোলা জায়গায় গিয়ে কথা বলুন, একটু খোলা জায়গায় যান। হ্যাঁ বলুন, ছেলের নাম, বয়সটা বলুন। বলছি 30 বছর বয়স, আর গৌতম কুন্ডু। বয়স কত? 35 বললেন? 35 হয়নি এখনো, 34 বছর। এই পৌষ মাসে 17 তারিখে। আচ্ছা, আর 16 দিন পর ও 35-এ পড়বে, ঠিক আছে। আর বাংলার পৌষ মাসে জন্ম, ঠিক আছে। আগের জনেরও পৌষ মাসে জন্ম, আপনারটাও পৌষ মাস ছেলে, ঠিক আছে। শুনুন মহারাজ বলছেন, শুনুন এবার মন দিয়ে। কি নামটা বললো? গৌতম কুন্ডু। আচ্ছা, তো যেটা হচ্ছে আপনার ছেলে, আপনার ছেলে সব থেকে বড় কথা হচ্ছে ওর শনির প্রচন্ড একটা প্রভাব আছে ওর উপরে, শনির প্রভাব। শনির প্রভাবের জন্য আপনার ছেলে কিন্তু একটু বাউন্ডেলে টাইপের হয়ে যাবে। আপনার ছেলে কিন্তু সংসারের মধ্যে মনোযোগটা কম আসবে এরপরে, কারণ ছেলেটা কিন্তু চেষ্টা করলেও সফলতা কিছু করতে পারছে না। তা যার জন্য ও এমনি কিন্তু খাটে, এমনি খেটে কিন্তু সেই জায়গাটাও কিছু আনতে পারছে না বলে ও কিন্তু এরপরে নেশাগ্রস্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ও নানা চিন্তাতে কিন্তু ও একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যার জন্য কিন্তু ও কিন্তু একটা অন্য পথ ধরে নেবে এরপরে। খারাপ দিকে চলে যেতে পারে আপনার ছেলে, যিনি তাহিরপুর থেকে ফোন করলেন। কারণ হচ্ছে ওর এমনকি ওর সংসার জীবনও খুব একটা ভালো না বা সুখের নয়, সংসার জীবনটাও ভালো না মহারাজ, দেখতে পাচ্ছেন। তারাপীঠের মহাযজ্ঞ দেখানো হচ্ছে দেখুন। মহারাজকে প্রায় প্রতি পুজোয় অমাবস্যায় তারাপীঠে ছুটে যেতে হয় ভক্তদের টানে, তাদের ক্রিয়াকর্মের জন্য। তার জন্য হচ্ছে আপনার ছেলের জন্য শনির প্রতিকার লাগবে, ছেলের জন্য রবির প্রতিকার লাগবে। শনি রবির প্রতিকার করুন, দেখবেন আপনার ছেলে ভীষণ ভীষণ ভালো আছে। তাতে আপনি 3 মাস পরে আপনি আমাকে লাইভেই আপনি উত্তরটা দেবেন আমাকে। তাহিরপুর থেকে যিনি মা ফোন করলেন, আপনি জানেন সামনেই বকুল অমাবস্যা, প্রয়োজনে লাল বক্সে টিভিতে মোবাইল নাম্বার দুটোতে অনুষ্ঠানের পর কথা বলুন। আপনার ছেলের জন্য কিন্তু একটু রবির আর শনির প্রতিকার দরকার। আচ্ছা, এবার বলুন কে আছেন। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছি, সমীর সরকার। সমীর সরকার, কার জন্য? নিজের জন্য। বয়সটা বলুন, আর বাংলার কোন মাসে আপনার জন্ম সেটা বলুন। 1990 সালে জন্ম, 29শে জানুয়ারি। না, বাংলার কোন মাসে জন্ম আপনার? মাঘ মাস। মাঘ মাস। আর 90 মানে এখন 34 প্লাস, তাই তো বয়স? আচ্ছা মহারাজ বলবেন, শুনুন। প্রথমেই বলবো একটু মাতৃভক্ত বেশি আপনি, তো যার জন্য হচ্ছে যে আপনি এমনি আপনার একটুখানি সবকিছু কি আপনি একটু গভীরে চিন্তা করতে ভালোবাসেন, আপনি একটু উচ্চাকাঙ্ক্ষা ব্যক্তি, আপনি জীবনে বেশ সুন্দর গোছাবেন, প্রতিষ্ঠা হবেন, আপনার অনেক কিছু ইচ্ছা, আপনি কোনো কিছুই পেরে উঠছেন না সেইভাবে, তাই তো? প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা, কিছু সাকসেস হচ্ছে না, তাই তো?
যার জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য চেষ্টা করছি, সেটা কি পাবো? ছোটখাটো চাকরি করছে, আপনি চেষ্টা করলে কি হবে? আপনাকে তো আমি বলেই দিচ্ছি হচ্ছে না, ওই জন্যই বাধা রয়েছে বলে আপনাকে তো বলেই দিচ্ছি আমি, যার জন্য শনি রবি আপনাকে প্রতিকার করতে হবে। শনি রবির প্রতিকার না করা পর্যন্ত আপনি সরকারি চাকরি বা অন্যান্য চাকরি সহজে হলেও কিন্তু সেই জায়গাটা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনি যার জন্য জীবনে উন্নতি করতে পারছেন না এইসব কারণে শনির প্রচন্ড প্রভাব আছে, বাধা হচ্ছে শনির জন্য বলছেন মহারাজ। শনি আর রবির জন্য এগুলি করুন প্রতিকার, দেখবেন আপনি একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। আপনি তারপর আপনি আমাকে লাইভেই আপনি উত্তর দিয়ে দেবেন। হ্যাঁ, এটা প্রতিকার করুন, আর কিচ্ছু লাগবে না, আপনার চিন্তা করতে হবে না। লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা, যোগাযোগ করে নেবেন 7439183622 অথবা 7890856371। আবারও বলছি, দুটো নাম্বার রেড বক্সে আছে, যোগাযোগ করবেন সবাই, মন খুলে কথা বলে নিন। সামনে বকুল অমাবস্যা, বারবার বলছি পৌষকালী পুজো হবে, সমস্যার সমাধান পাবেন। আপনারা ফোন করবেন 7439183622 অথবা 7890856371। আরেকটি নাম্বার 9830743101 9830743101। মহারাজকে নিয়মিত বেহালা ঠাকুর পুকুরে পাচ্ছেন আপনারা। বেহালা ঠাকুর পুকুর সোমবার বা মঙ্গলবার একটু ফোনে জেনে নিন। কালীঘাটে পাচ্ছেন, দক্ষিণ কলকাতা কালীঘাট, এছাড়া শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, ব্যারাকপুর নিয়মিত মহারাজ থাকছেন। কিন্তু বগলামুখী মন্দির ঠাকুর পুকুরে মহারাজের, সেখানে আপনারা নিয়মিত তাকে পেয়ে যাচ্ছেন। পৌষ কালী পুজোয় বিশেষ কাজ হবে। অবাধ্য সন্তান, জেদি সন্তান, উগ্র সন্তান, উশৃঙ্খল সন্তানকে বাধ্য করার কাজ, শান্ত করার কাজ হবে। নেশাগ্রস্ত মানুষের ওপর বিশেষ তন্ত্র প্রয়োগ দ্বারা যাবজ্জীবন নেশা থেকে মুক্তি পাবেন আপনারা। মহারাজের পূজা ক্রিয়া কর্ম কিছু কিছু করে আমরা দেখাচ্ছি। তারাপীঠ, মহাশ্মশান, মহারাজের আশ্রম মন্দির, সর্বত্র ক্রিয়াকর্ম হয়। বিভিন্ন পীঠস্থানে গিয়ে মহারাজকে কাজ করতে হয়, সেই ঝলক লাইভ প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আপনাদের আমরা দেখাচ্ছি। স্টুডিওতে আমরা লাইভে তো আছি, পাশাপাশি কিন্তু ফাঁকে ফাঁকে আমরা মহারাজের ক্রিয়াকর্ম, পূজা পাঠ, হোমযজ্ঞ আপনাদের একটু দেখিয়েও নিচ্ছি। সবাই লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পরও যোগাযোগ করতে পারবেন। আর লাইভে আরো কিছুক্ষণ আছি, আপনারা চটপট লাইভে ফোনে চলে আসুন। বয়সটা বলবেন, নাম বলবেন, বাংলার কোন মাসে জন্ম এটুকু বলবেন। আচ্ছা, নেশাগ্রস্ত মানুষের উপর বিশেষ তন্ত্র প্রয়োগ দ্বারা যাবজ্জীবন নেশা থেকে মুক্তি পাওয়ানোর কাজও কিন্তু মহারাজ করে দেবেন তন্ত্রের। এছাড়াও বন্ধ হয়ে যাওয়া ব্যবসা সত্তর চালু করতে যারা চাইছেন, সামনের বকুল অমাবস্যা পৌষকালী পুজোয় কাজ করাতে পারবেন। ব্যবসা বাণিজ্যের জন্য চরম থেকে চরম উন্নতির কাজ সামনের বকুল অমাবস্যা পৌষকালী পুজোয় হবে। লাল বক্সের মোবাইল নাম্বারে সবাই অনুষ্ঠানের পরই কথা বলতে পারবেন। লাল বক্সের দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন। 14 থেকে 21 দিনের মধ্যে হাতে নাতে ফল বুঝতে পারবেন। চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করেন মহারাজ। 14 থেকে 21 দিনের মধ্যে কাজ হাতে নাতে ফল পাবেন। শত্রু দমন ক্রিয়া, দাম্পত্য জীবনে অশান্তি, রাজ বশীকরণ প্রয়োগ হবে। আপনারা কিন্তু এই কাজগুলো করাতে পারবেন সামনের বকুল অমাবস্যা এবং পৌষকালী পুজোতে মহারাজ করে দেবেন। কিন্তু শত্রু দমন, দাম্পত্য জীবনে অশান্তি এবং যাদের রাজ বশীকরণ দরকার, বশীকরণ ক্রিয়া যাদের প্রয়োগ করাতে হবে, তারা কোন রকম নিয়ম মানতে হয় না। মহারাজের কিন্তু এক গাদা অনেক জায়গায় গিয়ে আপনাদের নিয়ম কানুন মানতে হয়, সেসব কোনো নিয়ম টিয়ম মানার ব্যাপার না। মহারাজের প্রতিকারেই আপনাদের কাজ হবে। সুতরাং নির্দ্বিধায় নিঃসংকোচে মহারাজের কাছে আসতে পারবেন। কিন্তু মহারাজ, এই যে অবাধ্য, উগ্র, জেদি সন্তান নিয়ে অনেক বাবা মা আসেন, এই প্রসঙ্গে একটু বলুন। দেখো, যারা জেদি সন্তানের জন্য আমার এখানে অন্তত আসে, সেই জেদি সন্তানের জন্য যে কাজগুলি যে আমি করি, যে আজকে সেই জেদি সন্তান থেকে তারা যে এত ভালো হয়ে যায় বা তারা যে এতটা সুন্দর স্নিগ্ধ হয়ে যায়, সেই বা কে জানে। দেখো, দৈব একটা গুণ আছে, দৈব একটা শক্তি আছে, একটা আমাদের অদৃশ্য একটা কোথাও পাওয়ার, কোথাও একটা কাজ করে বলেই কিন্তু আজকে কোটি কোটি মানুষ আজকে আধ্যাত্মিক জগতে কিন্তু ঝুঁকে পড়ে আছে। অনেক অনেক উচ্চ মার্গের সাধক থেকে, সাধু থেকে, এবং নিম্ন অবস্থায় যে সাধু বা সাধক যারা আছে, সবাই কিন্তু জানে যে তার আড়ালে কিন্তু কোথাও একটা অদৃশ্য শক্তি কোথাও একটা কাজ করে।
সেই জন্যই কিন্তু ঈশ্বরের কাছে তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা কিন্তু এইভাবে ঈশ্বরের কাছে আরাধনা করেই চলেছে। তারা কেন চলে? তাদের বিশ্বাস, তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা, এই যে জিনিসটা। তাই শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন দুটো জিনিস আগে খুব দরকার। আগে বিশ্বাস, প্রথমেই বলেছে আগে বিশ্বাস, তারপর ভক্তি। আগে ভক্তির কথাও বলেননি তিনি, বলেছেন আগে বিশ্বাস তারপর ভক্তি। তাই সুতরাং সঙ্গে থাকুন ফোনে, এই দুটো জিনিস কিন্তু যদি মেনে চলে লোকে, মানুষ এগিয়ে যাবেই যাবে। জয় মা তারা। ঠিক, কে আছেন ফোনে? হ্যালো, এবার বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন? আমি পিজি হসপিটাল থেকে একটু ছেলে বলবো। আচ্ছা, পিজি হসপিটালের কাছে থাকেন তাই তো? হ্যাঁ। বলুন ছেলের নাম, বয়স? কৃষ্ণেন্দু রায়, 39, আর পৌষ মাসে জন্ম। পৌষ মাসে, এখন বয়স কত? 39। আচ্ছা, কৃষ্ণেন্দু রায়। কৃষ্ণেন্দু রায়, 39 বছর, পৌষ মাসে। আজকে মহারাজ অনেকগুলো পৌষ মাসে জন্ম আমরা ফোন পেলাম। আজকে তো আমি প্রায় দেখছি যে আর আজকে পয়লা পৌষ। হ্যাঁ, একজনই মাঘ মাস। হ্যাঁ। পয়লা পৌষ প্রোগ্রাম করছি, আর সব পৌষ মাসের ফোন আসছে যাদের জন্ম। আমি কি সবাই পৌষ মাস সবাই হবে বলে কি এই জন্য জেনে বসেছি এখানে? তো যাই হোক, যে পৌষ মাসে যদি জন্ম হয় সঠিক, তাহলে এটুকু আমি বলবো যে এই ছেলে অনেক কিছু লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু ভোগ করেছে জীবনে, ঠিক আছে? অনেক দুঃখ কষ্টের মধ্য থেকে ছেলেটা কিন্তু একটা জায়গায় যে হোক, যে কোনো প্রকারে হোক, যতটুকু হোক, একটু দাঁড়িয়েছে একটা জায়গায় এখন। কিন্তু যেই জায়গাটা দাঁড়িয়ে আছে এইটাই ওর শেষ জীবন নয়, আরো কিছু ভালো চাইছে ও, হ্যাঁ কি না? তা যার জন্য হচ্ছে, হ্যাঁ, তো যার জন্য হচ্ছে এই ছেলের কিন্তু আমি এটুকুই বলবো, ওর বৃহস্পতির একটা অবস্থান খারাপ দেখছি, বৃহস্পতি রবি, আর এদিকে একটা রাহুর একটা প্রভাব ওর উপরে আছে। বৃহস্পতি, রবি এবং রাহু, এ কটা গ্রহ একটুখানি আপনি প্রতিকার করিয়ে নেবেন, ওর সারা জীবন ভীষণ ভীষণ ভাবে ভালো যাবে। এবং এমনকি ওর সংসার জীবনটাও কিন্তু সুখের হবে না। হচ্ছে না, হচ্ছে না, আরে না? মহারাজ বাক সিদ্ধ, যা বলেন মিলে যায় দেখুন। তা যার জন্য হচ্ছে এই রাহুর জন্য সংসারে অনেক ক্ষতি হচ্ছে। আপনার যে ছেলের বউ, যে ছেলের বউ, সে কিন্তু আপনার ছেলেকে ভবিষ্যতের জন্য খুব একটা সন্দেহজনক একটা জায়গায় রেখে দেবে যে কোনো কারণে। এবং এই কারণেই কিন্তু সংসারে একটা লাগাতার একটা অশান্তি সৃষ্টি হবে, এবং এই সৃষ্টি যখন হবে তখন কিন্তু সংসারটা কিন্তু দ্বিমুখ টাইপের চলতেই থাকবে। দ্বিমুখ মানে দুই রকম মনোভাব নিয়ে চলতেই থাকবে। সুতরাং ছেলের কিন্তু এই তিনটে গ্রহ একটু, আপনি যেখানে আপনার বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আছে, আপনি তন্ত্র মতে সেখান থেকেই এই তিনটে গ্রহ একটু প্রতিকার করিয়ে নিন, দেখবেন আপনি অনেক ছেলেকে নিয়ে ভালো আছেন। ছেলের অশান্তি মানে, ছেলের অসুবিধা মানেই আপনার অসুবিধা। তা সুতরাং, হ্যাঁ, তা যার জন্যই হচ্ছে ছেলে ভালো থাকলেই আপনি ভালো থাকবেন। তা সুতরাং এই ছেলের জন্য তিনটে গ্রহ একটু প্রতিকার করান, ভালো থাকবেন। এবং আপনি লাইভেই আপনি আমাকে উত্তর দেবেন 3 মাস পরে, যে এই ছেলের প্রতিকার করার 3 মাস পরে মহারাজ আপনাকে আমি জানাচ্ছি। জয় মা। আপনি বেহালা ঠাকুরপুকুরে বা কালীঘাটে চলে আসুন, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর ফোন করুন। হ্যাঁ, কি বলছে? মঙ্গলবার? মঙ্গল খারাপ আছে কি? মঙ্গল না, রাহুর কথা বলেছি আমি। রাহুটাই ডিস্টার্ব করছে বেশি মহারাজকে। মহারাজ বল, রাহু, বৃহস্পতি আর রবি। হ্যাঁ, আপনি প্রয়োজনে রেড বক্সের নাম্বারে একটু অনুষ্ঠানের পর কথা বলুন। মঙ্গলের কোনো সমস্যা নেই ছেলের। মঙ্গল নয়, রাহু, রবি, বৃহস্পতি। আলাদা হয়তো প্রেডিকশন করেছে, যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ না, এটা সঠিক হলো না। হ্যাঁ, আমি যেটা বলে দেবো ডিস্টার্ব নেই একদম, আমি যেটা বলে দেবো একদম আমার কথাটা রেকর্ড করে রেখে দিলে আপনি বুঝতে পারবেন যে আমি ঠিক বললাম, এবং আমার কথা অনুযায়ী যে প্রতিকার করবেন, দেখবেন ছেলে একটা পথে এগিয়ে গেছে। বাহ,
বেহালা ঠাকুরপুকুরে নিয়মিত পাবেন, বগলামুখী মন্দির আছে মহারাজের, আর আপনারা কালীঘাটে নিয়মিত পাচ্ছেন। হ্যাঁ, সুভাষগ্রাম আশ্রম মন্দিরেও পাবেন। সেই সব ব্যাপারে রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই কথা বলে নিন। লাল বক্সের মোবাইল নাম্বার সবার জন্য খোলা। 3টে নাম্বার দিয়ে রেখেছি, 9830743101, 7439183622 আর 7890856371। সোম বা মঙ্গল লাইভে পাবেন এই সময় মহারাজের প্রোগ্রাম। প্রতিদিন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম, ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, অনুষ্ঠানের পর আপনারা আবার দেখতেও পারবেন। অনেক কথা হলো, সামনে কিন্তু বকুল অমাবস্যা। কাজ করাবেন যারা, ইমিডিয়েট কথা বলুন। খুব কম খরচে মহারাজ কাজ করে দেবেন। বকুল অমাবস্যা, পৌষ কালী পুজো সামনেই, আপনারা ইমিডিয়েট ফোনে কথা বলুন। হ্যাঁ, রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা। 48 বছরের অভিজ্ঞতা, দশমহাবিদ্যার সাধক, তন্ত্রের দিশারি মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। প্রতিদিন সোনার বাংলায় অনুষ্ঠান, ফেসবুক ইউটিউবে লাইভ হলো, আবার প্রোগ্রামটা থাকবে, দেখবেন এক্ষুনি। ভালো থাকুন, যোগাযোগ করুন, ফোনে কথা বলুন। মহারাজ ধন্যবাদ, নমস্কার।